আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি একটা সাবুদানার ডেজার্ট বা ফ্রুট ডেজার্ট। এটা ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন। খুবই মজাদার, খুবই স্বাস্থ্যসম্মতভাবে এই ডেজার্টটি বানিয়ে ফেলতে পারেন। কিভাবে বানাই সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকুন। যেহেতু আমি আজকে সাবুদানা দিয়ে ডেজার্টটি তৈরি করব, সর্বপ্রথম আমি সাবুগুলো সেদ্ধ করে নেব। পানি ফুটিয়ে তার মধ্যে সাবুগুলো দিয়ে নেব। তো সাবুদানাগুলো ভালোভাবে সেদ্ধ করার জন্য যতটুকু পানি লাগে পরিমাণ মতো পানিটা দিয়ে নেবেন। তো আমি আজকে 1 কাপের থেকে সামান্য কম সাবু সেদ্ধ করে নেব। এই যে ভালোভাবে সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন এটা আমি একটু পানিটা ছেঁকে পানি দিয়ে একটু ধুয়ে নেব। এখন আমি কিছু ফল রেডি করে রেখেছি। আজকে আমি 3টি ফল এবং বাদাম দিয়ে ডেজার্টটি তৈরি করব। তো বাদামগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আপেলগুলো ছোট ছোট কুচি করে নিয়েছি। কলাও আমি পাকা কলা নিয়েছি, ছোট ছোট টুকরো করে। আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, কোনো পানি দিব না, শুধু দুধ। এটা আমি জাল করে নেব। তো এর মধ্যে আমি 1 টেবিল চামচ ময়দা দিয়ে নেব। এটা দিলে দুধের ভেতরে একটা ক্রিমি ভাব আসবে। আর যেহেতু আমরা অনেকক্ষণ যাবত এটা জাল করা ঝামেলা ছাড়াই করব, তো এখন আমি এর মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে নেব। আর 1 লিটার দুধের জন্য 1/2 কাপ চিনি কিন্তু একটা পারফেক্ট মেজারমেন্ট। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বা বেশি করে দিতে পারেন। তবে চিনিটা এই ডেজার্টে একটু কম হলে ভালো লাগে, যেহেতু এটা ফ্রুট আইটেম দিয়ে তৈরি হবে। তো এটা আমার জাল করা শেষ, আমি ঠান্ডা করতে দেব। আর এক পাশে আমি সাবুটা নিয়ে নিচ্ছি, আর দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। সেই দুধটা অল্প একটু এর মধ্যে দিয়ে সাবুটা একটু ছাড়িয়ে নেব। এবারে দুধের পাত্রে বা যে পাত্রে আপনি মিক্সিং করবেন সেখানে সাবুগুলো দিয়ে নেবেন। তো এবারে একে একে আপনার ইচ্ছা মতো ফলের আইটেম দিয়ে নেবেন। তো আমার চ্যানেলে আগে থেকেই সাবুর আরও একটা ডেজার্ট দেওয়া আছে, সেটা জেলো দিয়ে বানিয়েছিলাম। তো আম দিয়েও আমার বানানো আছে। যখন যে ফল থাকে মিষ্টি ফল, সেটা দিয়ে তৈরি করা যায়। তো এখন এটা ভালোভাবে মিশিয়ে আমি ফ্রিজে রেখে দেব। আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা অবস্থায় খেতে বেশি ভালো লাগে। আর এখন যতটা পাতলা দেখা যাচ্ছে, ফ্রিজে রাখার পরে আরও একটু ক্রিমি ভাব চলে আসবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এই যে দেখাচ্ছি 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এখন আমি ঠান্ডা ঠান্ডা এগুলো সার্ভ করে নেব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা টক মিষ্টি অথবা মিষ্টি দই রাখার চেষ্টা করবেন এই ডেজার্টটা যখন বানাবেন। তাহলেই এই ডেজার্টটির আসল যে টেস্ট সেটাই পাবেন। কারণ আমি এখানে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বা 2 চা চামচ টক দই। তো এটা দিলে এর ফ্লেভারটা বা স্বাদটা একটু বাড়িয়ে দেয়। তো অবশ্যই দইটা দেওয়ার চেষ্টা করবেন। তো এই যে দেখুন, খেতে কিন্তু মাশাআল্লাহ অসম্ভব সুন্দর লেগেছিল। আপনারাও কিন্তু বাসায় অবশ্যই তৈরি করে দেখবেন, তাহলেই বুঝবেন কতটা টেস্টি। আর একদম সাধারণভাবে এটা ঝামেলাহীনভাবে তৈরি করা যায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।